আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16 তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমারে বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই। হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বলল। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে এশার নামাজ পড়ে না সে মুনাফিক। তো সুপারিশ মিলবে কার থেকে বাবা? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি? নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত। এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে। এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এইটা নি সুপারিশের অর্থ। কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইলপত্র নাই। আহা, আহ, ধোকা দিছে অনেকেরে যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুয়ান দুয়ান জিলাপি খাইলে আর মুখে শুধু কইবা বিড়ি খাও আর সিগারেট খাও, সুদ খাও আর ঘুষ খাও, বেড়ি তোমার পর্দা করুক বা না করুক, হালাল হারাম মানো আর না মানো, শুধু কইবা নবীরে ভালোবাসি। এটা মুখে কইলে সারব, এটা মুখে কইবা শুধু, এটা মুখে শুধু বলবা, গুনাহ ছাড়তে হবে না, বন্দেগী করতে হবে না, এমনি এমনি সুপারিশ হয়ে যাবে। সুপারিশের মানে এই হাউজে কাউসারের পানি আমনে সাফ কলের পানি আপনি সিপ দিবেন আর পানি পড়ে যাব। এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না। তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম, একজন বাবাকে বললাম, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার মুরব্বী বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা, প্রিয় ভাই ছেলেরা, বাবা শুনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4 রাকাত নামাজ কঠিন না। একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়। আবার ঘুমাও ফজরের পরে, লাগলে তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমাইও। ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে, বিশ্বাস করেন এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। ফজরের নামাজ অভ্যস্ত হইতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, যে ফজর পড়ে না সে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। যদি ভাবতেন সে মুনাফিক কিনা, তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন।
2 দিন 3 দিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মুমিন না মুনাফিক। এই জন্য দোস্ত সব ছেলেরে বলি, প্রিয় ভাই আমার এই কথা মনে রাখো, জুমার নামাজ দিয়া, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু জুমার নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া। ফজরের নামাজ, ফজরের নামাজ তুমি তো মনে করছো জুমার নামাজ, না না, জুমার নামাজের নেকি আছে অনেক, কিন্তু তুমি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ মাপকাঠি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকে যারা সবাই জানতো মুনাফিক, মানুষের মধ্যে অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা, এটা যে চিহ্নিত সুদখোর, এটা মানুষের চিনে, এমন আছে না? হ্যাঁ, চিহ্নিত ডাকাত, চিহ্নিত হারামখোর, এটা মানুষ চিনি কিনা বলেন? এরকম 2-4 জনের নামে সিল লেগে যায় মানুষের, মানুষ চিনে যে এতে একবার চিহ্নিত জুয়ারি, নেশাখোর, এতে গাঁজাখোর, সবাই জানে। সকল থানার মধ্যে, প্রত্যেক থানায় আপনার ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, ডাকাত, ছিনতাইকারী, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলোর তালিকা আছে, সম্ভাব্য তালিকা এগুলো আছে, এগুলোর ফাইল থাকে, তুমি জিগাও গিয়া। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক, মানুষে জানতো ভিতরে ভিতরে যে সে মুনাফিক, কিন্তু সে তার মুনাফিকি ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসত, যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে, পিছে পিছে কয় কিন্তু সামনাসামনি যেন না বলে, এজন্য ফজরের নামাজে আসত। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুনাফিকদের সর্দার ছিল, সে প্রথম কাতারে নামাজ পড়ত যাতে মানুষে মুনাফিক না ডাকে। এই জন্য দোস্ত অনুরোধ করলাম, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ। আজকে এই জন্য আমার হুজুরের ওই কথার থেকে আমিও গুরুত্ব দিলাম। তোমরা একটা একটা ছেলে, মনের আমার কাছে কিতাব আছে গাড়িতে, আরবি মোটা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে, ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে আছে, মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের দ্বারা ইহুদিদের চূড়ান্ত পতন হবে, ইহুদিরা চূড়ান্তভাবে ধ্বংস হবে। কিতাবে লিখছে, তাওরাতের ভবিষ্যৎবাণী হলো, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। কসম খোদা, ফজর আর জুমা বরাবর না হলে ওই দলের হাতে, ওই ব্যক্তিদের হাতে ইহুদিদের পতন হবে না, বরাবর হইতে হবে। এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর, আরে মুসল্লি বরাবর 50, 4 ভাগের 1 ভাগ। আমাদের বিজয় অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে। আমাদের বহু মেহনত, আরো রক্ত ঝরাইতে হবে, আমাদের আরো চোখের পানি পড়বে। বাপ, প্রিয় নওজোয়ান, তোমরা মোবাইল দেখো, তোমাদের আর মোবাইলের নেশা শেষ হইল না। তোমরা নারী দেখো বাবা, তোমরা উলঙ্গ ছবি দেখো, তোমরা আর আল্লাহকে সেজদা দিও না, কারণ তোমাদের আল্লাহও লাগবে না, তোমাদের মরণও লাগবে না। তোমরা দেখো, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, আর মোটরসাইকেল চালাও, আর সমবয়স বন্ধুদেরকে আড্ডা দাও, নেশা করো, গাঁজা খাও, যা মন চায় তাই করো, কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না।
তোমাদেরকে শয়তান বলে দিছে, তোমাদেরকে ইবলিস বলে দিছে, তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা ঘাবড়াইস না, তোরা নাফরমানি করতে থাক, আমি দেখব তোদেরকে। হ্যাঁ, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছে শয়তান তার দল বলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামী হয়। দুশ্মন আমাদেরকেও ছাড়বে না রে বাপ, আমাদেরকেও ছাড়বে না। আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হওয়ার পথে। আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই 3টা জেলা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ ওই সাইড যে কোনো মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে। এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা 24 ঘন্টা মারামারি, হানাহানি, গোলযোগ, আগুনে পুরানো হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ যে কোনো কেউ বাংলাদেশের ম্যাপ কে বুঝবো, কারে বুঝাইবো? মোবাইল টিপাই তো তোমার সময় হয় না, বুঝবা কি তা? বাংলাদেশের মানচিত্র দেখলেই বোঝা যাবে এ কোনা দিয়া পার্বত্য চট্টগ্রাম। এটা এমন একটা জিনিস যেটা কেচি দিয়ে যদি এমনি কাইটা দেয় এটা আলাদা হয়ে যাবে, বাকি এটা থাকবে যেই কোনো সময় কেচি দিয়ে কাটার মতো। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হলো এই 3টা জেলা, আর বাকি 61টা জেলা বাংলাদেশের 9 ভাগ। বিশাল অঞ্চল, জেলা যদিও 3টা, এরিয়া অনেক বড়, বিশাল বড় এরিয়া। পার্বত্য চট্টগ্রাম যদি হাতছাড়া হয় তো কক্সবাজার সমুদ্র সৈকত সহ সেন্ট মার্টিন সব হাতছাড়া হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবা উত্তরবঙ্গ নাই, রংপুর বিভাগের 8টি জেলায় প্রতিদিন খোদার কসম প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে। তো একদিন, বেশি দিন আর লাগবে না, বিখ্যাত থালা যখন হাতে নিবা তখন আর মোবাইলের এমবিও থাকবে না, আর তোমার মোবাইলের আব্বাও থাকবে না, তোমার ফেসবুকও থাকবে না, ইউটিউব। আমি দায়িত্ব নিয়ে বলছি, বুঝা শুনে বলছি। আমি দিন রাত 24 ঘন্টা আমার মূল ফিকির, মূল কাজ, মূল মেহনত মুসলমানের নওজওয়ানকে নিয়ে ভাবা। তোমরা ভিক্ষা করবা, ভিক্ষা করবা বললাম, কেউ তোমার প্লেটে একটা ভিক্ষাও দিবে না। সন্তান তুমি দেখো, আজকের খবর না, ওরা জানে না, ওরা এই ছোট ছোট বাচ্চা, এক বাচ্চার কাঁধের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে বাটি, বক্স, গাঁটটি, কত কিছু বোঝা, পায়ে জুতা নাই, ও জানে না ও কোথায় যাচ্ছে, ও জানে না ও কোথায় যাচ্ছে। আমার একটা 4 বছরের মেয়ে আছে, আমি প্রতিদিন রাত্রে 2টা, 2:30, 3টা বাজে মাহফিল থেকে যখন যাই ওই পর্যন্ত আমার মেয়েটা সজাগ থাকে। আমি গেলে কিছুক্ষণ আদর করলে, বুকে জড়ায় ধরলে, আদর করলে, আমার লগে কিছু কথা থাকে তার, ও তার ভাই বোন অন্যগুলার নামে বিচার দেয় আমার কাছে, কয় মারছে, এই করছে, সেই করছে, এগুলা শূন্য আদর করে দিলে তোই আমার মেয়ে ঘুমায়। তো গাজার 4 বছরের বাচ্চা মেয়ে হতো এমন, ও তো বাবার আদর চায়, মায়ের আদর চায়, ও জানে না ওর গন্তব্য কোথায়। সে যদি বাচ্চা মেয়েটা, যদি বাচ্চা ছেলেটা যদি তার মাকে বলে, মা কোথায় যাচ্ছি আমরা, কি বলবে মা? কি ভাবছো ছেলেরা? আমরা তোমাকে চেহারা দেখলেই তো বুঝি অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই, অধিকাংশই এশার নামাজ পড়ো নাই। যুবক, চেহারা দেখলেই, চেহারার মধ্যে কোনো দয়া মায়ার চিহ্ন নাই। চেহারার চুল দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা। চুল দেখলে বোঝা যায় না। প্রতিদিন যত্ন করে 300 টাকা খরচ করে, সপ্তাহে 15 দিনে, 1 মাসে 300-500 টাকা খরচ করে, আহা মুসলমান
বেঈমানের মতো, ওই কুত্তাদের মতো, মুশরিকের মতো চুল রাখতেছ। এক একজন চুল কাটার পিছনে সময় ব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা, অথচ 12 কিলোমিটার পায়ে হাইটা। পত্রিকা আসছে বাঘার একটা বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় নাই। এরপরে যখন একটা রুটি নিছে, ফিরে আসতেছিল যখন, তখন বুলেটের আঘাতে ওই বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে। ক্ষুধার্ত সন্তান আর রুটি খাইতে পারে না। আল্লাহ যেন বলছে, আইসা বর, আমি তোরে জান্নাত থেকেই মেহমানদারি করব। আমি তোকে জান্নাত থেকেই মেহমানদারি করব। এই জন্য বাপ, আমি একজন ছেলের আশায় আছি। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো নির্বাচনী জনসভায় আসি নাই। আমি আশা করি কোনো একজন ছেলেও যদি ভাবো যে আমার বদলানো দরকার, আমার আল্লাহর সাথে, আমাদের আল্লাহ ছাড়া আগেও কেউ ছিল না, আগামীতেও কেউ নেই। আমরা বেঈমানদের মতো সমপরিমাণ, আমরা যদি 200 কোটি মুসলমানও রাত দিন মাড়ি গাড়ি পরিশ্রম করি, তারপরও কাফের মুশরিকদের সমপরিমাণ দুনিয়া, অর্থ সম্পদ, ক্ষমতা, অস্ত্র সরঞ্জাম আমাদের হবে না। আমি বললাম এটা হবে না। আল্লাহ যদি কাফের চাইতে বেশি পরিমাণ দুনিয়া ইমানদারদেরকে দিত, তো নবী মুহাম্মদকেই দিত। কথা বোঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিত, কারণ ওনার চাইতে বেশি তোমারে ভালোবাসে। কথা বলে না? নবীজির চাইতে বেশি ভালোবাসে তোমারে। তো যেদিন আল্লাহর নবী পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলেন, সেদিন আল্লাহ ছিলেন? কথা বলে না? আরে আল্লাহ ছিল কিনা বলো না? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা, সেদিন আল্লাহ ছিল? তো তুমি বুঝো না, দুনিয়া মিলবে না বেঈমানের মতো। আমরা যদি বিল্ডিং বানাই 30 তালা, তো বেঈমান স্বাভাবিক বিল্ডিং বানাবে 150 তালা। তুমি ওই পর্যন্ত যাবে কোন দিন? তোমার বিল্ডিং যেদিন হবে 330 তালা, ওদের বিল্ডিং হয়ে যাবে 200 তালা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হবে না। আমাদের মাধ্যম একটাই, আমাদের আল্লাহ। আমাদের মাধ্যম, আমাদের সম্পর্ক, আমাদের রাত গভীরের কান্না, আমাদের চোখের পানি, আমাদের সাধ্যমতো প্রস্তুতি এবং আল্লাহর মদদ, এটাই আমাদের বিজয়ের মাপকাঠি। তাহলে এখন আমার দুঃখের কথা এটাই শুধু, যে না আমাদের কাছে সমপরিমাণ কাফের মুশরিকদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা কিছুই নাই, আবার আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতেছি। নামাজও পড়ি না, রোজাও রাখি না, হারাম করে যে 30 বছর হারাম খায়, এটা কি সুদখোর, তে প্রতিদিন হারাম খাচ্ছে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। যার স্ত্রী বেপর্দা, এই অসভ্য মহিলা প্রতিদিন বেপর্দা। যার ঘরে টেলিভিশন চলে, তার ঘরে প্রত্যেক দিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে। কিরে ভাই, আল্লাহর সাথে আমরা এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কেন? তাহলে আল্লাহর সাথেও আমরা সম্পর্ক ছেড়ে দিলাম। তোমরা ছেলেরা নামাজও পড়ো না, সেজদাও করো না, আবার দুনিয়ায় বাঁচবার জন্য কাফেরদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা সম্পদ, এটাও তো তোমাদের নাই। তো টিকবা কেমনে? না আল্লাহ আছে তোমার, না তোমার দুনিয়াবি সম্পত্তি। আল্লাহ যদি বাঁচায় তোমাদেরকে, তুমি ভেবে দেখো বাপ, আগামী 20 বছর পরে যদি তুমি বা তোমার পরিবার বংশধর সন্তানের নিরাপত্তা না থাকে, কি হবে বাপ? গুনাহ তো আযাব টেনে আনে। কোরআনুল কারীমে আছে কিনা, আল্লাহ এটা বারবার বলছি কিনা, আমাদের সমস্ত আযাব গজব দুনিয়াতে যা হয় কিসের কারণে? গরু ছাগলের গুনার কারণে। কার গুনাহ? কার গুনাহ বলেন না? মানুষের গুনাহ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে তোমাদের হাতের কামাই। আমাদের গুনাহ না গরু ছাগলের গুনাহ? গরু ছাগলের তো কোনো গুনাহই নাই, কুকুর বিড়ালের তো কোনো গুনাহই নাই।
আমাদের গুনাহ আমাদের উপরে আযাব আনবে। নবীজি বলছে তোমাদের গুনাহ তোমাদের উপরে আগুনের বৃষ্টি আনবে। খোদার কসম হাদিস। তোমাদের গুনাহ তোমাদের জন্য ভূমিকম্প টেনে আনবে। তোমাদের গুনাহ তোমাদের মাটি ধসায় দিবে। তোমাদের গুনাহ তোমাদের চেহারা বিকৃত করে দেবে। তোমাদের গুনাহ তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। হ্যাঁ, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাযফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে 100 দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে? আল্লাহর নবী খোদার কসম এবং উদাহরণ দিয়ে বলছে কানিজামিন কুতিয়া সিলকুহু। যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? বুঝেন নাই কথা? বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পড়ে? অনবরত 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 কিনা? না ব্যবধান আছে? ব্যবধান। আল্লাহ নবী বলছে কাওয়ামামাকিল কাতর, তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো, তসবির দানা ছিঁড়ে ফেলার মতো। কাকিতাইল লাইলিল মুজলিম, এগুলো সব কিয়ামতের পূর্বের কথা। এটি হয়ে গেছে এই যে কথা না, নূহ নবীর জমানার কথা বলে না। নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আসবে, কিছুই খুঁজা পাইবা না। কি করা উচিত? আল্লাহর নবী বলছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা থাকবা মুমিন, সন্ধ্যা হয়ে যাবা কাফের। সন্ধ্যায় ছিলা মুমিন, সকালে হয়ে যাবা কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাইকো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। মৃত্যু পর্যন্ত আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাকে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন। খাট পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না। 1000 বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায়ও ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায়ও ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। অতএব দয়া করে 2 কথা বললাম। এক, প্রিয় ভাই তোমরা মনে রাখো, বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা হতে হয়, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না। শুধু বাংলাদেশের একটা দল 2টা দল নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে। সারা পৃথিবীর কাফের শক্তি যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত। আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। আজকে 76 বছর যাবত তিনের মুসলমান ইসরায়েলের হাতে রক্ত দিচ্ছে, এটা হলো ঐতিহাসিক তথ্য। আজকে 61 বছর যাবত রোহিঙ্গা মুসলমানরা বার্মার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে।
একদিন না, একদিন না, একদিন। আজকে ৭৬ বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না দোস্ত। এই জন্য একবার কাটিয়ে ফিরে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, অনেক সময়। এই জন্য এটা একটা বিষয়। আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে। আমার একটা কথা, একটা ছেলে কল্পনা করো, মনে করেন সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি 10,000 সাহাবী মদিনার কল্পনা করেন নবীজির যুগটা, একটা মিনিট মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মনে করেন 10,000 সাহাবী নবীজির সামনে বসা। কয় হাজার? তো নবীজি তাদের সামনে বসা, এটা হিসাব ধরেন তো 10,000 সাহাবীর মধ্যে গুনলে মানে 1 2 3 4 5 6 7 8 করে গুনলে তো একজন হবে 1, আরেকজন হবে 10,000, হবে না? মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না। কিন্তু প্রশ্ন হলো এখন আমার যে এবার আমরা কল্পনা করেন তো 1 নম্বর জন মনে করেন সামনে বইছে, আর 10,000 নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে। তো এই 10,000 সাহাবীর সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন, কয় পার্সেন্ট? কথা বুঝছেননি আমার? 5 ওয়াক্ত নামাজ পড়তো কয় পার্সেন্ট? কথা বলে না। হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট? হালালের উপরে চলতো কয় পার্সেন্ট? হ্যাঁ, তো বিজয় তাদের হবে না, তো আমগুনি হবে। এবার আমরা এখানে হিসাব করি, এখানে আমরা যদি 1000 মানুষ হই তো এবার আমাদের হিসাব করেন, গুনেন, আমরা গুনেন ফজরের নামাজ কয় পার্সেন্ট? মোবাইলে নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, এমন কয় পার্সেন্ট? হ্যাঁ বলেন, ইনসাফ করেন। তাহলে আমাদের বিজয় আসবে কেমনে ভাই? সাহাবায়ে কেরাম হারাম থেকে বেঁচেছেন শতভাগ, আল্লাহর বন্দিগি করছেন শতভাগ। আর আমাদের নেশাগ্রস্ত জুয়ারি জিনাখোর বেবিচারী কি পরিমাণ! আমাদের এক এক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় মাত্র 18 বছর 20 বছর, কোডি সাফা ভিতরে ঢুকে গেছে। অসভ্য নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু নাই। আমি যদি বাপ চাচা না থাকতো ছেলেরা, তাইলে তোমার কইতাম, শুনাইতাম কাছে থাকা। তোমার কাছে জানে না, আমি জানি। 16 বছরের ছেলের হালাত কি, 14 বছরের ছেলের হালাত কি, ক্লাস 9-এর ছেলের হালাত কি। অসংখ্য যুবক নওজোয়ান কিশোর মৌলানা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমন ছেলেও 1000 বার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে, দোয়া চায় যে সারা রাত উলঙ্গ ছবি দেখে, যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে। কোন মানুষের শরীরের স্বাস্থ্য, শক্তি, শৌর্য সবকিছুই শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কি পরিমাণ সন্তান, কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন। আল্লাহ তাআলা যেটাকে স্পষ্ট হারাম করেছেন, নেশার যেই কোনো জিনিস প্রিয় যুবক, 1 বিন্দু এটাও হারাম, 1 বালতিও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা শুধু বলি, মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে। নবীজি বলছে, মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় 2টা ক্ষতি হয়। 1 নাম্বার হলো মান শারিবাল খামরা, যেতে ব্যক্তি নেশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাকাস সালাহ, সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তার আর নামাজ পড়ার তৌফিক হয় না।
কিন্তু এর পরের কথাটা আরো জঘন্য, এটা বলতেও আমার কলজাটা কাঁপে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নেশাগ্রস্ত ব্যক্তি অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়র সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয়। আল্লাহর কসম নবী বলছে। এজন্য যে নেশাখোর ওই জিনাখোর, যে নেশা করে সে জিনাও করে, যে জিনা করে সে নেশাও করে। হ্যাঁ, যেখানে গান বাদ্য হয় সেখানে জিনা ব্যভিচার হয়, যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে গান বাদ্য হয়। এই তিন জিনিস একসাথে, নেশা, নারী, গান একসাথে, এক প্যাকেজ, এক প্যাকেজ। যেখানে মদের আড্ডা সেখানে গানেরও আড্ডা, নারীরও আড্ডা, যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা, গানেরও আড্ডা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ছেলেরা, আমার এই শেষ তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য, মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে। এক নম্বর, আল্লাহ বলে, শোনো, আমি আল্লাহই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। এক, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলে, প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের কুমন্ত্রণা, গুনাহের আগ্রহ আমি আল্লাহ জানি, লুকাইতে পারবা না। আল্লাহ থেকে লুকানো সম্ভব? কথা বলেন না, উঠাউঠি করেন না। আর 5টা মিনিট শেষ, আমার তর্জমা বললেই শেষ। দোয়া করে যাও ভাই, ছেলেরা কষ্ট করছো, দোয়া করো, দোয়া করে যাও। এরপরে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে, যেই রগগুলোর মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ তোমার ওই রগ রেশা শিরা উপশিরার চাইতেও কাছে। এই 3টা জিনিস প্রথম আল্লাহ বলছে। 1, আমি তোমাকে বানিয়েছি। 2, তোমার অন্তরের গভীরে যা আছে, যা মনে হয় দিলের ভিতরে, আমি তা জানি। 3, আমার আল্লাহ বলেন, তোমার গর্দান সহ সারা দেহের রগ রেশা শিরা উপশিরার চাইতেও আমি কাছে। 4, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলে, তোমার ডানে বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা মোতায়েন আছে। তুমি আড়াল করবা কেমনে, লুকাইবা কার কাছে? 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলে, তোমার জবান দিয়ে ভালো কিংবা মন্দ যা কিছু উচ্চারণ হয়, জিকির হোক, গালি হোক, ভালো হোক, মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন, আমার একজন তৎপর চৌকান্না একজন ফেরেশতা আলাদা তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। আলাদা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা আল্লাহ বলছে যে, বান্দা, 1 হলো আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের শেষ কোণায় ভিতরে যা আছে আমি তাও জানি। 3, এই মাশাআল্লাহ, দেখেন একটা মজার বিষয় হলো, এই অনুভূতি জাগলে ভালো। এই যে ওই ছেলে মোবাইল ছবি উঠাইতে চাইছিল, আরো 3-4 জন একসাথে ধমক দিছেন, তার মানে ওনারা বাঘ এতক্ষণের জন্য হইলেও বুঝছেন যে এটা হুজুর পছন্দ করে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ঘরে বরকত দান। সবাই একটু একটু করে কইলেও হবে, সবাই একটু একটু করে বললেও। বাপ যদি চোখের 1 ফোঁটা পানি ফেলেও যদি ছেলেটাকে বলতো, বাপ তোরে কষ্ট করছে আমি ছোট্টবেলার থেকে, বাপ আদর করে করে বড় করছি রে বাপ, তুমি আমার আল্লাহর নাফরমানি করো না বাপ, তুমি নামাজ পড়ো। একজন স্বামী ইচ্ছা করলে প্রয়োজনে স্ত্রীর কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলেন,
ফেলে বলেন, বিবি তোমার আমি অনেক ভালোবাসি, তুমি আল্লাহর ওয়াস্তে বেপর্দা হইও না, তুমি বেনামাজি থাইকো না রে, নিয়ত করো চলো আমরা দুইজনে একসাথে নামাজ পড়ে যেন আখিরাত আমরা দুইজনেই জান্নাতি হই। হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দাকে যদি, আরে মিয়া 70,000 না, যদি 70 কোটি জান্নাতের হুরও দেওয়া হয়, তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হইতে পারে, খোদার কসম ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে, সুখের চাইতে 70 কোটি হুরের সুখ বেশি হবে না, হালাল স্ত্রী যতটা আনন্দময় হবে। হ্যাঁ, কারণ সে যুদ্ধ করে কষ্ট সহ্য করে জান্নাতি হয়েছে, আর হুর তো জান্নাতেই তৈরি হয়েছে। এই জন্য 70 কোটি না, 70,000 কোটি হুরের চাইতেও দুনিয়ার স্ত্রী দাম যদি সে জান্নাতি হয়। আল্লাহ কোরআনে বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাহ, আল্লাহ বলছে জান্নাতে, হাসরের ময়দানে আল্লাহ বলবে তোমরা তোমাদের স্ত্রী যাদের নেককার, তোমরা তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে তোমরা হাসতে হাসতে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। এক লগেই তো ঢুকতে দিছিল, স্বামী স্ত্রীরে এক লগেই তো দিছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এক লগেই তো থাকতে দিছিল। আদম এবং হাওয়া এক লগে থাকতে দিছিল না? হ্যাঁ, বুঝা গেল স্বামী স্ত্রী নেককার হলে এই মজাটাই আলাদা, এই জান্নাতটাই আলাদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন, এই দেখেন শেষ কথাটা বুঝেন, আল্লাহ বলে বান্দা তোমাকে আমি বানিয়েছি, আমি তোমার ভিতরেরটাও জানি, আমি তোমার শিরা উপশিরা রগ রেশারও কাছাকাছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে, আমার আরেকজন ফেরেশতা তোমার জবানের সব লিখে রাখে। এই ব্যবস্থাপনার এই বেষ্টনীর ভেতরেই একদিন ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর নষ্ট করো, এই অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার মৃত্যু হয়ে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছি, যেই মরণ তুমি চাও নাই কোনোদিন, তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে। আসবে তো, কথা বলেন না? অতএব আপনি বুদ্ধিমান হন আর বেকুব হন, চালাক হন আর বোকা হন, আপনি মরে যাবেন। আপনি হাসেন কিংবা কাঁদেন, মরে যাবেন। সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, মরে যাবেন। 3 বেলা খানা খান আর উপাস থাকেন, মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকেন, মরে যাবেন। মরতেই হবে বাপ, চলে যেতেই হবে। হবে? কথা বলেন না কেন? হবে হবে। অতএব দোস্ত, আল্লাহ এটাই বলছে, বান্দা খামখেয়ালি করো না। অনুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে। আর হাসরের মাঠই ইয়াউমুল ওয়াঈদ, যেই মাঠের যেই দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে আখিরাতের হাসরের আযাব বড় কঠিন, সেটা কায়েম হবে। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে নিয়ে আসবে। 2 কাঁধের 2 ফেরেশতা, একজন পিছনে থাইকা সামনে আগাইতে থাকবে তাকে, যে আগে বাড়ো আমি পিছনে আছি, আর আরেকজন আমল নামার ফাইলটা হাতে রাইখা তার সাথে সাথে থাকবে। সাইক যিনি, উনি পিছনে থাকবে। শাহিদ যিনি, উনি আমল নামাটা হাতে নিয়ে আল্লাহর সামনে এই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবে। আপনি বাঁকবেন কোথায়? গাঁটটা চাইয়া একটা ছটকোনা দিব ফেরেশতা দেব, বাচ্চার ভূত কই যাও? হ্যাঁ, বাঘও কই? পিছনেও একজন আছে, সাথেও আমি আছি, কই যাবা? আসো, হাসরের ময়দানে আসো। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। আসো, আমলনামা দেখতে আসো।
এখন দেখবা ফিডা কারে কর, এখন দেখবা লাথি কারে কর, এখন দেখবা নারীর মজা, এখন বুঝবা জিনার মজা, এখন বুঝবা নেশার বোতলের মজা, এখন বুঝো এক এক লাথি দিয়া দিয়া যখন জাহান্নামে ফেলবে। হ্যাঁ, আমি মজাক করে বলছি, লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলবে। জাহান্নামে কোনো জাহান্নামীকে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়ে দিয়ে নেওয়া, ধাক্কা দিতে দিতে নেওয়া হবে। কোনো জাহান্নামী স্বাভাবিক হেঁটে জাহান্নামেও যেতে পারবে না, লাথি দিতে দিতে নেবে, ধাক্কা দিতে দিতে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সর্বশেষ আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা। বান্দা, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, গাফেল ছিলে, তুমি মনে করছিলে তুমি মরতা না। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। মৃত্যুর মাধ্যমে, কথাটা এটা বোঝেন, এটার অর্থটাই সংক্ষেপে, মানে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মানে হলো তার চোখটা বন্ধ হয়। তো চোখ বন্ধ হলে আমরা মনে করি বেটার চোখ বন্ধ হয়ে গেছে, অতএব সে আর কিছুই দেখবে না, মরে গেছে। আল্লাহ বলে, না বান্দা, চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে, এই দুনিয়া আমি বন্ধ করে দিছি আর কি, কিন্তু এইবার কবরে নিয়া আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরায় দেব। এইবার ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে কবরের থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান্নাম। এখন তো তুমি বেশি দূর দেখো না, তখন তোমার চোখের পাওয়ার হবে এমন, কবরে বসেই তুমি জাহান্নামের আযাব দিবে। আর এভাবে যতদিন কিয়ামত না হবে ততদিন তুমি কবরে থাইকাই ছটফট করবা জাহান্নামের ওই আযাব দেখা। আর নেককার জান্নাতের নিয়ামত দেখা খুশিতে হাসতে থাকবে, খুশিতে হাসতে থাকবে। হ্যাঁ, মজার কোনো বিষয়ে মানুষ আগের থেকে কল্পনা তো মজা পায়। বিরিয়ানি খাইব যখন মনে হয়, আমরা ছাত্র জীবনে যেদিন শুনতাম বিরিয়ানি দিব, আলহামদুলিল্লাহ আগের দিন থেকেই একটা মানসিক মনটার মধ্যে একটা প্রস্তুতি থাকতো যে রবিবারে বিরিয়ানি দিব, আগের থেকেই ভালো লাগতো। মাদ্রাসা যেদিন ছুটি দিবে এই দাঁড়ার কামে থাকতো। আমার মনে আছে, যদি মনে করেন বৃহস্পতিবারে ছুটি দিবে, আমরা বুধবার দিন কোনোদিন আমার মনে হয় না আমরা বেডিং বিছাইয়া ঘুমাইছি। বুধবার রাত্রে, বুধবারে বেডিং টেডিং বান দিয়া সব ক্লিয়ার, কোন রকমে এমনি মাথাটা লাগাইয়া পড়ে থাকতাম। অথচ ছুটি হইল আগামীকাল দুপুরের পরে, কিন্তু মজা লাগতেছে যে বাজ্জাম। তো জান্নাতি বান্দা জান্নাত দেখেই মজা পাইতে থাকবে আর বলবে, ইয়া রব্বি আকিমিস সাআ, আল্লাহ কিয়ামত হয় না কা, ইসরাফিল ফু দে না কা, হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবার, আমার হুরেরা, আমার জান্নাতে যাবো না আমি। আর নাফরমান বলতে থাকবে হাদিসে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় আল্লাহ কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আহা এই আযাবে আমি কেমনে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব প্রিয় ভাই, একটা একটা ছেলেকে অনুরোধ করছি, দোস্ত আমি অনেকক্ষণ বললাম, ছেলেরা আমার, একটা একটা ছেলেকে অনুরোধ করলাম, নষ্ট হইও না, নষ্ট হইও না, নারীর ফান্দে জীবন শেষ করে দিও না, মোবাইলটার দিয়া জীবনটা নষ্ট করে দিও না। একটা মোটর সাইকেলের জন্য এমন সুন্দর একটা যুবক নষ্ট হয়ে যায় না। 12,000 14,000 টাকার একটা মোবাইলের কাছে এমন একটা হায়াত, এমন একটা জীবন চরিত্রহীন বানায় দিও না, বরং জীবনটা সুন্দর করার চেষ্টা করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, একটা একটা সুন্নাত আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি এক্ষুন ইনশাআল্লাহ দোয়া হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। মাশাআল্লাহ, অনেক মুবারক হয়েছে। জি, দয়া করে প্রত্যেকের কাছে আমার, কেউ উঠাউটি করো না ভাই, হুজুর অল্প সময় কথা বলে দোয়া করবেন, সবাই মিলে মেহেরবানি করে। আমার একটা অনুরোধ, মাদ্রাসা অনেক বড় বুজুর্গের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, এক আল্লাহওয়ালার চোখের পানির মাদ্রাসা,
আমি সবার কাছে অনুরোধ করছি, প্রত্যেকে মাদ্রাসার জন্য আগে দিছেন, এখন আবার সবাই একটু পকেটে হাত দিলে যার যেটুকু তৌফিক হয়, 10 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে যদি 10 টাকা থাকে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকা দাও, রুমালের মধ্যে দাও, বরকত হবে। আমি বললাম এই নিয়তে দিও যে মাদ্রাসায় 10টা টাকা, 100টা টাকা, 50টা টাকা দিছি, আল্লাহ এই উসিলায় আমারে নামাজি বানায় দেন। কিশোর নওজোয়ান সহ যত ছেলে, যত লোক মোবাইল যাদের এই হাতে ধরা, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা আমি আমার পক্ষ থেকে নিষেধ করলাম, এটা আমার আদেশ। অতএব ছেলেরা, ভাইয়া, একজন ছেলেও আর একজনও মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না, আমি এটা পরিষ্কার নিষেধ করলাম। এরপরে আমি তোমারে ধমক দিয়া বের করে দেব। দয়া করে এমনি চলে গেলে আমার কোনো আপত্তি নাই, যে কেউ চলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু হাতে মোবাইল ধরে রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। আমি চোখে পড়লে ধমক দেব। চলে গেলে কোনো সমস্যা নাই, এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না। অতএব একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য ওই পরিমাণই গুরুত্ব। এই জন্য এটা জরুরি বিষয়। 2 নম্বর কথা হলো, নওজোয়ান ভাই, তোমরা সবাই মিলে কষ্ট করে, যদি কাদা না থাকে বসো, যদি ওনাদের কাছে যা বসার জায়গা না থাকে, তোমরা তোমাদের পায়ের যে জুতা আছে ওইটার উপরে ভর করে বসো। আমি বললাম ভালো হবে, একজনও দাঁড়ায় থেকো না, একজনও না, প্রয়োজনে নিজ নিজ জুতার উপরে বসো। একটু কাদা লাগলে তেমন কিচ্ছু হয় না, কথার কথায় কোনো একটু কাদা লাগলে কিচ্ছু হবে না। এটা কি বউ ভাই, বউ, বরকত হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বউ ভাই, বউ। ওই যে নওজোয়ান ভাই, বসো না, ওই মাথা খাই যাও যে। তোমরা ভাই, তোমরা বসো, আর না হলে চলে যাও, অসুবিধা নেই, চলে গিয়া বুট খাইলে ভালো, কিন্তু গাফেলকে শুনে লাভ না। আল্লাহর কথা জোরে ঠিক বলবেন না, আস্তে কথা বল, ঠিক বলে চিৎকার মারা, এটা এক ধরনের অভদ্রতা। কারণ হইলো, এটা একজন বললে তো বাকিরা যে হাসে, তাহলে বোঝা গেল এটা মস্কারি করা হইলো, নাইলে বাকিরা হাসলো কেন বলেন? মানে একজনে বললো ঠিক, তো আরেকজনে হাসি দিল, কি রে কিতা গলি, তাহলে বোঝা গেল এটা মস্কারি। সাবধান, আল্লাহর কথার উপরে সামান্যতম তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কুফরি, কুফরি, ডাইরেক্ট কুফরি। ইস্তেহজা কুফরি, মানে ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কোনো কথা দ্বারা, শব্দ, আচরণ, উচ্চারণ দ্বারা। প্রিয় ভাই, একটা হলো আমল না করা, আর একটা হলো অবজ্ঞা করা। দাড়ি না রাখা এটা কবিরা গুনাহ, কিন্তু অবজ্ঞা করা, টিটকারি করা, বিদ্রুপ করা কুফরি। এটা জরুরি কথা, কিন্তু এজন্য ফাইজলামি সবখানে না, মস্কারি সব জায়গায় না। তুমি না শুনলে কোনো সমস্যা নাই, আমি তো আগেই বললাম, কিন্তু আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন আল্লাহ আদেশ করেছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে।
তুমি সম্পূর্ণ নিজের কাঁধে আমি আল্লাহকে ভুলে তুলে নিও না। তোমারে কাজে লাগাইয়া, তোমারে ব্যবসাত লাগাইয়া, তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া, তোমারে বিদেশ পাঠাই দিয়া আমি আল্লাহ বিশ্রামে যাই নাই, নাউজুবিল্লাহ। আমি তোমারে ছেড়ে দেই, আমি তোমারে ভুলিও নাই। তোমারে কর্ম বন্টন করে দিছি, কিন্তু মূল রিজিক আমি দিচ্ছি। মূলত দিচ্ছেন কে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই গাফিল নই। আমি আল্লাহ গাফিল নই আমার সৃষ্টির ব্যাপার। কয়জন বানাইলাম, কতজন আছে, কতক্ষণ আছে, কে নাই, কে আছে, আমি গাফিল না। এই কায়নাতের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে আছে। আছে কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি। আল্লাহ বেষ্টন করে আছে সবাইকে, সব কিছুকে। এবং আল্লাহ তাআলা পুরা সেকেন্ড মিনিট জিন্দেগির সব গুণে গুণে রাখছে, গুণে গুণে। তাহলে আল্লাহর নজরে, আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই, আল্লাহর সীমারেখার বাহিরে আমরা নই। আচ্ছা, তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা, তোমারে বানাইছিও আমি, তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা, কামাই রোজগারি করার যে আগ্রহ, এটা আমি দিছি। স্ত্রী সন্তান যে কয়জনের লাগে তুমি টেনশন করো রে, এরা আমি দিছি আগে। তাহলে যেহেতু সবটা বিষয় আমার দেওয়া, যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই আসমানের নিচে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার, যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার। জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি, আর বিশ্রাম আর নিদ্রা ঘুমের জন্যই আমি রাত্রি বানিয়েছি। তাইলে আল্লাহ তাআলা বলেন, সব যেহেতু আমার, উপরের দিকে যা তাও আমার, নিচের দিকে যা তাও আমার, তুমিও আমার, পরিবারও আমার, অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার। সব যেহেতু আমার, তাহলে আমার নির্দেশনাটা, আমার ফয়সালাটা, আমার কথাটা তোমার দিলে লাগে না কেন, অন্তরে বসে না কেন? আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো। কথা বুঝেন না? যেখানে আল্লাহ তাআলাই বললেন, তুমিও আমার, স্ত্রী সন্তানও আমার, আসমান জমিনও আমার, সবই আমার, উপার্জনের আগ্রহ বানাইছি আমি। তাইলে তুমি অন্যায়ভাবে উপার্জন করো কেন? হারাম রোজগার করো কেন? আমার নিষেধ অমান্য করো কেন? আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন? আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি, এটা আমি দিছি, আমার হিসাব আছে। অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো। এটা তুমি বুঝতেছো না, মানতেছো না কেন? তুমি কেন আমার নিষেধ, আমার হুকুম, আমার বিধান লঙ্ঘন করছো কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে কথাটা বলছে, ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য, তাদের জন্য যে কুত, খাদ্য, আহার আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। তাহলে আমার জমিনের মধ্যেই আমার মাখলুকের রিজিক আমি রাখছি। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। ঘাটতির কোনো সুযোগ নেই, ঘাটতির কোনো কি নাই, সুযোগ। ওই এই কোনা ছেলেগুলো বেশি যন্ত্রণা করতেছে না সির ভাই, মানে দুই একজন ফাজিল আছে, এই দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইতেছে। দুষ্ট কোনো সবাই হয় না, এটা নিয়ম। যেই কোনো মজমাতে
দুষ্ট কি হয় না? 100 জনে লাইন ধরলে লাইন ভাঙ্গে একজন, 100 জনে কোনো লাইন ভাঙ্গে না, কিন্তু ওই একজনই পুরা 100 জনরে তখন যন্ত্রণা দেয়। সবাই তখন কথা শুরু করে, এই বেটা তুমি লাইন ভাঙছো, এই লাগিয়ে গেল মাছে গেছে। এখানে দুষ্ট একজন বা দুইজন আলগা জিনসোয়ার হয়েছে, হেরা বাকিদেরকে যন্ত্রণা দিতেছে জিনের কারণে। এই জন্য তোমরা আপাতত জিন তাড়ানোর জন্য কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ো, তো কামে দেখবে জিন যাইবে, আলগা যেটা ভর করছে এটা চলে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ তাআলা বলেন এমন কিচ্ছু নাই, আমার এই সৃষ্টিতে এমন কিছুই নেই যার জন্য আমার কাছে অসংখ্য ভান্ডার খনি নাই, এমন কিছুই নেই। মানে তুমি এটা মনে করো না বান্দা পাতের চাইল আমার কাছে এটা একটা হিসাব করা যে 27 টন 25 টন 200 টন, না না বেটা বেকুব, যে এটাই আমার সবটাই খাজানা, খাজানা ভান্ডার, ভান্ডার। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার কাছে ভান্ডার আছে বেটা। লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর নিকট। কার নিকট? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত কিছুর চাবি আমার হাতে। কার হাতে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহু ইল্লা হু, না লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন সমস্ত অদৃশ্য বিষয়ের চাবিকাঠি আল্লাহরই হাতে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ তা জানে না কোনটা কোথায় কদ্দুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কেউ জানে না আগামী মিনিট, আগামী ঘন্টা, আগামী দিন, আগামীর সময়ে সে কি উপার্জন করবে, এটা আমি জানি। জানি কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনের যা তাও আমি জানি, সামনের যা তাও আমি জানি, তাও আমি জানি। তাইলে আসমান ও জমিনের সমস্ত কায়নাতের ভান্ডার আল্লাহ, আল্লাহর। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব কিছু আছে, পর্যাপ্ত পরিমাণ, হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ, কোনোভাবেই আমার কাছে কোনো ঘাটতি বলতে, কমতি বলতে, কোনো সিজন, কোনো মৌসুম, কোনো অবস্থা, কোনো হালাতেই আমি আল্লাহর কাছে কমতি, ঘাটতির বলতে কিছু হইতে। হ্যাঁ, আল্লাহ এরপরে বলেন ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি আল্লাহ তাআলা সব কিছু নাজিল করি পরিমাণ মতো, নির্ধারিত একটি পরিমাণ বিষয়। এটা আমার বন্টন, এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা, এটা আমার তাকদীর। আমি সব কিছু সেটিং করে ধারাবাহিকভাবে পরিমাণ মতো নির্ধারিত সেভাবে নাজিল করি। আপনি মনে করেন আপনার আজকে আগামী 10 বছরের যা পেঁয়াজ লাগবে এটি আপনার খেতে হয়ে গেছে মনে করেন, তো এটি থুইবেন কোন? কথা বোঝেন নাই? আপনি পেঁয়াজ তো হয়ে গেছে মাশাআল্লাহ, আর এটি রাখবেন কোন? 10 বছরের পেঁয়াজ এটি পচে যেত না? তো তাহলে এই বছরে যদি সব পেঁয়াজ উঠে হয়ে যায়, আগামী 30 বছরের পেঁয়াজ, তাহলে এটি থাকবো কই? কথা বুঝছেন? আগামী 30 বছরের চাউল যদি সব ধান হয়ে যায় এবার, তো এতগুলো গোডাউন পাইবেন কই? আপনি রাখবেন কই? একবার ইউরোপিয়ান এক মূর্খ দার্শনিক নামের, তাদের কাছে দার্শনিক, আমাদের কাছে মূর্খ, এরকম এক দার্শনিক পণ্ডিত আমরা পত্রিকায় আরে বইতে, উর্দু বইতে নিজে পড়ছি, সে বেটা ঘোষণা দিছিল আগামী 30 বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয়
বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ ঠিকমতো করা না হয়, তাহলে এই ইউরোপের মধ্যে গম, ইউরোপের মানে রুটির জন্য যে মেন উপাদান গম, এটার প্রচন্ড ঘাটতি হয়ে যাবে। মানুষ ক্ষুধা, দারিদ্র এবং দুর্ভিক্ষের নিশ্চিত মুখোমুখি হবে। মজার ব্যাপার হলো ওইখানে রিপোর্টে লিখছে ওই কিতাবে যে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ওই যেই দেশগুলোর উপরে সে ভবিষ্যৎবাণী করছিল, ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপন্ন হয়েছে, শেষ পর্যন্ত গুদামজাত করে অসংখ্য অগণিত টনে টনে গম তারা আগুনে পুরাইয়া জ্বালাইয়া ছাই করে ফেলেছে। এটি থনের আর জায়গা আর কোনো ব্যবস্থাপনাই নাই, বাট এটি থুইব কই, এটি কি মাটির তলে নিচু তো, তাইলে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। সাংঘাতিক কথা এটা আল্লাহ। আমি তো আল্লাহ তাআলা, তুমি আপনার যে 4 ছেলে হইলে, আপনার যে 4টা 5টা ছেলে হইলে, মেয়ে হইলে, সন্তান হইলে ঘাটতিতে পড়ে যাবেন, আপনি বুঝছেন, তাহলে আপনার 5 ছেলে সহ সবার হায়াতের যা ভাত তরকারি এটি এক লগে দিয়ে এলাম, তাহলে তো আপনি নিশ্চিত হবেন যে না ঘাটতি হইতো না। এটি রাখবেন কোন আনে, কথা বুঝছেন না আপনি? আপনি এটি হেফাজত থুইবেন কোন আনে? তো তাইলে আপনার যেই বাচ্চা সামনে আসবে তার রিজিক আছে না নাই, এইটা আপনি এখন বুঝলেন কিভাবে? কেউ তো জানে না আগামীর মুহূর্ত। বেটা তুই নিজেই তো জানোস না আগামী মিনিট তুই বাঁচবি কিনা, তো তোর 30 বছর পরে ফুতে ভাত খাইতে পারবো কিনা, এটা তুই বাঁচলি কেমনে? বেকুবের কি বাতরান দেখে এরকম বেকুফ বলেন। এজন্য বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ অথবা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন নিয়ন্ত্রণ, এটা একটা ফালতু মতবাদ। ফালতু ফালতু ফালতু, ফয়কার ফা ল তরসুগের তু, ফালতু বাজে কথা, একদম ভুয়া কথা, ভুয়া ভুয়া, একদম ভুয়া, একদম ভুয়া। এই পৃথিবীতে প্রথম যখন জন্ম নিয়ন্ত্রণ এর প্রথম যখন এই আমেরিকানরা, ইউরোপিয়ানরা এই মতবাদ প্রচার করছে পৃথিবীতে, 2টা বিষয় দেখাইছে মেন বিষয়। এক হলো মানুষ বাড়লে আবাসন বাইরে যাবে, অর্থাৎ তাকে থাকার ঘর, থাকার জায়গা দিতে হবে বেশি। তাহলে সমস্যা কি হবে? সমস্যা হলো ফসলের জমি কমে যাবে, উৎপাদনের জমি কি হয়ে যাবে? কমে যাবে। এই 2টাই মেন কথা ছিল। আবাসন কি হয়ে যাবে? বেড়ে যাবে। উৎপাদনের জমি কি হয়ে যাবে? কমে যাবে। জমি তো আর বাড়ে না, পৃথিবী তো আর 3টা হয়ে গেছে না, কথা বুঝছেন না? তাইলে আপনার, অথচ আজকে এত বছরের ভিতরেও ওই মূর্খরা, ওই বেঈমানরা এই মিথ্যা ভ্রান্তিকর মতবাদ দিয়া কবরে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। মুশরিকরা যারা এগুলো মতবাদ দিছিল, কিন্তু আজকে পর্যন্ত পৃথিবীতে কোথাও মানুষ, এখনকার অবস্থা হইল মানুষ এক ভবনেই 1 গ্রামের মানুষ আঁটে, কথা বুঝছেন কিনা? 10 তলা এক বিল্ডিং এই 500 মানুষ, 1000 মানুষ কি করতে পারে? আরামসে থাকতে। তাইলে না আবাসন বাড়াতে কোনো অসুবিধা হয়েছে, না ফসলের জমির কোনো সমস্যা হয়েছে, না খাদ্য খাবারের উৎপাদনের কোনো অসুবিধা হয়েছে, কোনো কিছুরই কোনো অভাব। আমি শুধু ওই দিনও বলছি, আমি একটা বিষয়, শুধু একটা, এই মুহূর্তের সিজনের একটা বিষয় চিন্তা করেন। শুধু আশ্চর্য লাগছে আমার কাছে, লাগে এটা যে রূপালী আম, যে রূপালী আম দেয় এখন যেটা খাইতেছি আমরা সবাই আজকে মাসখানিক ধরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের কত বাজারে, কত হাজার বাজার, বাংলাদেশের ছোট বড় লাখ লাখ, কি পরিমাণ রূপালী আম, কারি কারি, ক্যারেট ক্যারেট। আর এক জায়গায় এই নিমসের আমার নিজে, আমাদের জহির ভাই নিমসের মুকাম মাদ্রাসার মুহতামিম কইতেছে, হুজুর এই যে ট্রাককে ট্রাক নামতেছে, একটাও মুকামের পরে আর থাকে না, সব কে খায় কে নেয়? এত আম বাংলাদেশের থেকে কেমন উৎপাদন হইলো, কিভাবে খাইলো, কেমন চিন্তা করেন। পুরা বাজার দখল দিয়ে লাইছে,
কোন আম এখন আর অন্য কোন নামের আমের নামও কইতে পারতো না মানুষ। আম কি তার রূপালি, আম রূপালি মানে এই রূপালি আর এটাই আম, আবার এটাই মজা। সুবহানাল্লাহ। ওই বেঈমান যদি দেখতো এই জন্ম নিয়ন্ত্রণ মানুষ বাড়লে সমস্যা হইবে, তারে যদি নিমসের বাজার কত দূর বইয়ান যাইতো তে বুঝলো হইল তুই শুধু আমের ক্যারেটটি গনবি, এরপরে তোর তরকারির ক্যারেট না মামু পরে তোর মাথা দিয়া, তুই আগে শুধু আমের টি গন, এরপরে না রয়েছে তরকারি। কি সমস্যা হয়েছে বলেন? তা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার কাছে আমার ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার জমিন, আমার হিসাব, আমার পরিকল্পনা আমি রব্বুল আলামিন অপরিকল্পিতভাবে কিছুই করি নাই। আর আমি আমার সৃষ্টির ব্যাপারে আমি গাফিল নই। আমি বানাইছি কয়জন, খাওয়াবো কয়জন, দেবো কয়জন, জায়গা লাগবে কদ্দুর, ফল লাগবে, ফসল লাগবে, খাদ্য লাগবে কদ্দুর, রিজিক লাগবে কি, এটা আমি আল্লাহর কোনো হিসাব ছাড়া এমনি দিয়া অনেকটা ফেঁসে ফিরে গেছি। এইটার নাম বুঝি আল্লাহ? নাউজুবিল্লাহ। এটা কি খামখেয়ালি কথা? এতটা অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথা তাইলে এই আয়াতের মূল বক্তব্য হলো, আপনাদের কাছে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এই যে কয়জন বসছেন, আমারও এখানে বয়ান করার কথা ছিল না। আমার আজকে বয়ান হলো ছিল গাজীপুর, ঢাকা। জুমার নামাজ পড়াইবার কথা ঢাকা, মোহাম্মদপুর, কোনোটাই হইছে না। দেশের এই পরিস্থিতি, ঢাকাতেও যাই নাই, মাহফিল এলাকাতেও যাই নাই। আমি তো এমনি স্বাভাবিকভাবে চান্দিনাতেও জুমা পড়াই, রেজিস্ট্রি, সাব রেজিস্ট্রি জামে মসজিদে, তো এইখানেই জুমা পড়াইছি। আজকে আর বয়ান হবে না। ওই মাহফিলগুলো, দুইটা মাহফিলের একটাও। পরে আমাদের মাওলানা ইয়াসিন জাফরি ভাই, মুফতি নাসির ভাইয়ের মাদ্রাসার আজকের এই মজলিস আমার বড় ভাই আসবেন ইনশাআল্লাহ। এই কারণে ওনারা খুব আবদার করছেন। ঠিক আছে বলে বলাই দরকার, দিয়া জাফাই কইতে লিস মালিকের কথা বলতে থাকা, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একজন কখনো হাজার জন, কখনো ছোট জায়গা কখনো বড় জায়গা, কখনো রাত কখনো দিন, কখনো আলো কখনো অন্ধকার, কবি জমি পর কবি আরশ, কবি দর বদর, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, যে কই ঘর নেই, দায়ের কোনো ঘর হয় না। আল্লাহর পথে যে ডাকে তার এত কিছুর কোনো হিসাব লাগে না, বলতেই থাকে, আল্লাহর জন্যই বলতে থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তো এবার চলেন এই আয়াতের কথা। তাহলে এই যে এতক্ষণের কথার দ্বারা এটা বুঝাইলাম, আল্লাহ তাআলা বলেন জমিনও আমার, আসমানও আমার, মানুষও আমার, পরিবারও আমার, আয় উপার্জনের সব ব্যবস্থাপনাও আমার। অতএব বান্দা, আমি রব্বুল আলামিন আমার সৃষ্টি থেকে গাফিল নই। আমি সকলের সব কিছু বিকাদারিম মালুম, সুনির্দিষ্ট পরিমাণ আমি নির্ধারণ করেছি। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আমি এই জমিনের মধ্যে প্রত্যেকের জন্য রিজিক, খাদ্য, খাবার কাদ্দারা, তাকদীরের মতো নির্ধারণ করে রেখেছি, সব ফয়সালা করে রাখছি। অতএব এই নিখুঁত হিসাব, আল্লাহর নিখুঁত ফয়সালা থাকার পরেও আমি আপনি আল্লাহর হুকুমের লঙ্ঘন করে হারাম এবং অবৈধ উপার্জন কিংবা সন্তান পরিজনকে আল্লাহ থেকে বিমুখ করা, আল্লাহ থেকে সরিয়ে ফেলা, আখিরাত ভুলাইয়া দেওয়া, এটা করব কেন? কেন করব? এই আয়াত দেখেন এবার আল্লাহ কি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে, ফিল আরদ মানে জমিন, জমিনের মধ্যে বিচরণশীল এমন একটি প্রাণীও নেই। অর্থাৎ এই জমিনের মধ্যে মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, কুকুর বলেন, বিড়াল বলেন, সাপ বলেন, বিচ্ছু বলেন, পিঁপড়া বলেন, মাকড়সা বলেন, যা বলেন, যা কিছু জমিনের মধ্যে চলাচল করছে, হ্যাঁ, মাটির উপরে হোক আর মাটির নিচে হোক, পাহাড়ের উপরে হোক আর সাগরের গভীরে হোক, এক কথায় আসমানের নিচে যা, সবই তো জমিন। তো এই যা কিছু বিচরণশীল একটাও এমন নেই, আল্লাহ বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা,
প্রত্যেকটার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সব কিছুর রিজিক আমার দায়িত্বে, আমি রব্বুল আলামিনের হিসাব সব। তাইলে এবার বলেন, এই এক কথা আমাদের জীবনের ভিত্তি, এই এক কথা আমাদের ইমানের ভিত্তি। জীবনটা যদি কেউ সহজ করতে চায় তাহলে এই এক কথাই যথেষ্ট। কেন মিথ্যা বলবো, কেন চুরি করব, কেন ডাকাতি করব, কেন সুদ খাবো, কেন কিস্তি নেব, কেন হারাম রোজগার করব, কেন ওজনে কম দিব, কেন ধোকাবাজি বাটপারি সিটারির ইনকাম মিথ্যা ইনকাম উপার্জন কেন করব? আমার বউ যেন বেশি খাইতে পারে, আমার ছেলে মেয়ে বেশি যেন খাইতে পারে। অথচ আল্লাহ তো বলছে, কসম বান্দা, এক লোকমা, এক জাররা, এক বিন্দু আমার ফয়সালার অতিরিক্ত ভক্ষণ করতে পারবে না। শুধু 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 তুমি শুধু শুধু নিজেরে বরবাদ করলা, শুধু শুধু বরবাদ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার নবীজির হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, আর রিজকু মাকসুম, রিজিক বন্টন করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক বন্টন করে রেখেছে। বন্টন, কেউ বেশি খাবে, কেউ কম খাবে, মালিকের ফয়সালা। আপনি যদি বলেন, আল্লাহ তারে আপনি বেশি দিলেন, আমারে কম দিলেন কা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মনে করো তোমারে কমে দিলাম, কিন্তু তুমি যে কমই পাওয়ার যোগ্য বা পাইতেই হবে, তোমার এই কমটাই দিতে হইবে, আমি এটার কারণে বাধ্য কা? বুঝেন না? আবার আরে আমি 300 টাকা দিছি, আপনারে 100 টাকা দিছি, আপনি যদি বলেন আমারে 100 টাকা দিলেন, আর আমি যদি বলি তোমারে 100 টাকাই দিতে হইব, এটা কি কারণ? তোমার কি কারণ? কি কারণে তুমি 100 টাকা প্রাপ্য? তোমার কি শরীরটা তোমার, না তোমার আত্মাও তোমার, না আসমান তোমার, না জমিন তোমার, না ক্ষেত তোমার, না উপার্জনের এই ক্ষমতা তোমার? তোমার কি তা? তো তাইলে তোমার 100 টাকা দিলেই কি, 200 টাকা দিলেই কি, 20 টাকা দিলেই কি, তুমি আলাপ করার কি? কথা বুঝছেন না? তুমি তুলনা করার কে? তুমি তুলনা করার, এটা আমার ইচ্ছা, কাকে বেশি দেব, কাকে কম দেব, এটা আমার ইচ্ছা। আমি অনেক সময় বলি, মনে করেন আমরা অনেক সময় বলি যে আমার উপরে বিপদ আসছে, তো আমি গা খোদা, আমরা বলি যে বিপদ, এই মুসিবত আমারে নি দেখলাম, মুসিবত বুঝি আমি, আল্লাহ আল্লাহ আমার কান্দে নি দিল। তা আমি বললাম, বলি আল্লাহ, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দা আচ্ছা ঠিক আছে, তোমারে না দিয়া অন্য কারে দিতাম, তার নামটা যদি তুমি আমনে একজনের নাম কনছে, এরপরে যদি সে শুনে আমনে হইতেন নাম কইছেন, আমনে কি ভিডাটা দিব? কি রে বেটা, তুই আমার নাম কইলি কেন? আরে বলবি কি না, বলেন না কেন? তাইলে তাহলে এই কথা বলার কোনো যুক্তি আছে? তাইলে আপনি যে বললেন আল্লাহ আমারে কম দিলেন, তারে বেশি দিলেন কেন? সে যদি প্রশ্ন করে আমারে কম দিত, এটা তুই চাইলি কেন? কি রে বেটা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি কায়নাতের সমস্ত কিছুর রিজিক আমার হাতে রেখেছি। এটা আমার ফয়সালা, আমার দায়িত্ব, আমি আমার কাঁধে তুলে নিয়েছি, একেবারে ফরজ মনে করে আমি আদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজাল। আমি এই কথাগুলো বলার একটা শেষ 2 মিনিটের উদ্দেশ্য আছে, এটা পরে এক কথা বলবো। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজাল। নবীজি বলেন, নিশ্চয়ই কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে, তার রিজিকও তাকে এভাবে তালাশ করে নেয়। আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত নিয়ে আসে, ঠিক কিনা বলেন? হসপিটালের আইসিইউতে কাউরে ঢুকতে দেয় না নার্সেরা, কিন্তু মালাকুল মউত ঠিকই ঢুকে, সে নিয়ে আসে। ঠিক মৃত্যু যেমন নিয়ে আসে, আল্লাহ নবী বলেন রিজিকও ওই ব্যক্তিকে এভাবে তালাশ করে নেয়। এরপরে দেখেন নবীজি বলেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন, আল্লাহর কসম, একটা প্রাণ, একটা আত্মা, একটা জীবিত সত্তা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করা পর্যন্ত।
হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তার রিজিক পূর্ণ না করে সে মরবে না। মরার সুযোগ নেই, মরার সিস্টেমে নেই, সে বেঁচেও ভোগ করতে পারবে না, আবার রিজিকটুকু না খাইয়েও যাইতে পারবে না। তাইলে আল্লাহ তাআলা বলেন, এখন আপনি আমি বলেন, আমরা আল্লাহ তাআলার নিখুঁত হিসাবের মধ্যে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক রিজিক, আমাদের আয় উপার্জন সব নির্ধারিত, আমরা কেন আল্লাহর নাফরমানি করব? আল্লাহকে বাদ দেব কেন? হারাম কেন রোজগার করব? কেন হারাম রোজগার করব? এলো এক কথা। আচ্ছা, এখানে অর্থটুকুর আরেকটু আছে, দেখেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আলামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। মানুষের অবস্থান দুইটা, একটা হলো সাময়িক অবস্থান, একটা হলো দীর্ঘমেয়াদী অবস্থান। সাময়িক অবস্থান হলো হায়াতের এই দুনিয়া, দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর। আল্লাহ বলেন, সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি, চূড়ান্তভাবে তুমি কোথায় দাফন হইবা, কবরস্থ হইবা, আমি সেটাও জানি। তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি, আর সর্বশেষ কোথায় তুমি মাদফুন দাফন হইবা আমি তাও জানি। আল্লাহ বলেন, আমি শুধু জানি মনে করছো না, কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং সমস্ত কিছু আমি রব্বুল আলামিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যেই খাতা কিতাব, আমার সেই লৌহে মাহফুজের মধ্যে স্পষ্টভাবে লিখে রাখছি। আসবা কোন দিন, যাবা কোন দিন, মায়ের পেট থেকে বের হইবা কোন দিন, আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন, হাসবা কয়বার, কাঁদবা কয়বার, হাত উঠাবে কয়বার, পা উঠাবে কয়বার, চোখ খুলবে কয়বার, কানে শুনবা কয়বার, আল্লাহ তাআলা বলেন লোকমা মুখে দিবা কয়বার, পানির ঢোক গিলবা কয়বার। খোদার কসম আল্লাহ বলেন, আমি সব লিখে রাখছি। সব লিখা, হিসাব করা আল্লাহ তাআলা। আমি অনেক সময় বলি, আল্লাহ তাআলা কোনো বোর্ডিং চালায় না। আল্লাহ কি চালায় না? বোর্ডিং বুঝেন না? আরে মাদ্রাসার যে বোর্ডিং ছাত্ররা জেনে খায়, আল্লাহ বোর্ডিং চালায় না। বোর্ডিং চালায় না মানে কি? মানে বোর্ডিং এর সিস্টেম হইল, বোর্ডিং যিনি সুপার, যিনি বোর্ডিং বাবুসি অথবা বোর্ডিং এর হিসাব রক্ষক, উনি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আইসা বলে, হুজুর আজকে কিতা দিতাম, তো উনি জিগায় বাজারে কিতা আছে, আজকে তরকারি কিতা আছে, দুন্দুল আছে, তারপরে দিয়ে আপনার শশিন্দা আছে, লতসিম আছে, ঢেঁড়স আছে, আলু আছে, হ্যাঁ, তো দাম কেমন? তো দাম হুজুর মোটামুটি লতসিমটা একটু আলুর লগে মিলাইয়া দিলে খারাপ হইতো না, দামে ফসাইব, দাও এটা দাও। তাইলে বাজারে কি আছে এটার উপরে ভিত্তি কইরা তাৎক্ষণিক মশওয়ারা কইরা এমনি বোর্ডিং চালা। আল্লাহ তাআলা কোনো এমন না যে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, আল্লাহ এই মোট মানুষ হলো 800 কোটি, আজকে সকালের নাস্তা কি দিবা? তা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, ফেরেশতা মোট পরোটা আছে কয়টা, আর এমনি স্বাভাবিক রুটি আছে কয়টা, আর ভাত আছে কয় কেজি, এটি একটা হিসাবে দাও। এরপরে ভাগ করে দিতে আসি যে পরোটা খাইবো কয়জন, রুটি খাইবো, এমনি এমনি এটি বোর্ডিং চালাইতেছে নাকি? রব্বুল আলামিন বলেন, কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ প্রতি লোকমা, প্রতি ফোঁটা, প্রতি বিন্দু লিখে রাখছি সব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন, আবারও সেই আয়াত বলেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি সব কিছু নাজিল করি নির্ধারিত পরিমাণ হিসাব করি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতে, কোনো অপরিকল্পিত কিচ্ছুই আমার নাই। আমি রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই, আছে কি? এইবার এই কথাগুলো কেন বললাম, এই আয়াত পড়লাম কেন, কি বলতে চাচ্ছি আমি? 1 নাম্বার কথা হইল হারাম রোজগার কেন করবেন। 2 নাম্বার কথা হইল ছেলে মেয়েকে দিন থেকে, আল্লাহর কোরআন থেকে, মূল কথা এটা আমার টার্গেট ছিল মূলত এই কথাটা বলা, সন্তানকে, ছেলে মেয়েকে
আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, দিন শিক্ষা থেকে কেন বঞ্চিত? এই কারণে কি যে এইভাবে পড়লে, এইভাবে দিন শিখলে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ শিখলে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করিলে ঠিক মতো খাইতে পাবে না, ঠিক মতো দুনিয়ার হায়াত চলবে না, খাদ্যের কষ্ট পাবে, থাকার কষ্ট পাবে, বিয়া করতে অসুবিধা হবে, জিফুত কম হইব, অথবা টাকা পয়সার টানা হেঁচড়া পড়বে, অভাবে পড়বে। এটাই ছিল বিষয়। যদি এইটা মানসিকতা না হয় তাহলে বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে, যদি এটাও কারণ না বলে আপনি যদি কর না বাতের চিন্তায়, টাকার চিন্তায়, উপার্জনের চিন্তায় আমি আমার বাচ্চাকে কোরআন শিখাই নাই, এই চিন্তায় না, তাইলে তো আপনি আর চাইতে বড় গাদ্দার যে আপনি আল্লাহ রেখে বিশ্বাসই করেন না, আল্লাহর কোরআন লাগবে এটা মনেই করেন না। তো আপনি কি জাতের মুসলমান বলেন? একজন মুসলমান যে তার সন্তানকে কোরআন শিখাইল না, কি কারণ হইতে পারে? দুই কারণ হইতে পারে। এক কারণ হইল ভাত মাছ চাল ডাল চাকরি উপার্জন, দুনিয়া চলার ক্ষেত্রে কষ্ট পাবে। কথা বলেন না কেন? এটা একটা কারণ হইতে পারে, এই কারণে পড়াইলাম না। আরেকটা হলো আমি আল্লাহকেই মানি না, কোরআনকেই মানি না, ইসলামকেই মানি না, এটা কিছু কোনো পড়ালেখা আমি এটাই মনে করি। তো দুটার কোনোটার অনুমতি আছে কি? কথা বলেন। এই ভাত মাছ চাল ডালের কষ্ট পাবে এই কথাও যদি কেউ বিশ্বাস করে, মনে মনে ভাবে, তো তার ঈমান থাকবে তো? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এতভাবে বলার পরও তুমি বলতে আসো না আপনি ফাইতেন না, তাইলে কোরআনে আছে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন স্ত্রী সন্তান পরিজন চালাইতে তোমাদের কারো সাহায্য চাই না, রিজিকের রিজিক দিতে খাদ্য খাবার পৌঁছাইতে কারো সাহায্য লাগবে না। হ্যাঁ, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, ক্ষুধার ভয়ে, অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ বলেন আমি তোমাকেও রিজিক দেব, তোমার সন্তান পরিবারকেও রিজিক দেব। তোমার দাদা মরছে আর তো তোমারে আমি রিজিক দিছি, তোমার বাপ মৃত্যুর পরেও তো আমি আল্লাহ তোমাকে কামাই রোজগারের ক্ষমতা দিয়েছি। তোমার বাপ তো মনে করছিল হেবড়া মরলে আর তুমি কিছু করতে পারতা না, অন করো কেমনে? কথা বলেন না কেন? তোমার বাপের বাপ দাদা তো মনে করছিল হেবড়া মরলে তোমার বাপে কিছু করতে পারবে না, কিন্তু তোমার দাদা মরার পরেও তো তোমার বাপ মৃত্যু পর্যন্ত রোজগার করেছে কিনা বলেন? অতএব কোন যুক্তিতে সন্তানকে দিন থেকে বঞ্চিত করা, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার কোনো অধিকার, কোনো যুক্তি নেই। শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি, অথবা আল্লাহর প্রতি আস্থার অভাব, আখিরাতের প্রতি বিশ্বাসের অভাব, আর কিচ্ছু না। শুধুমাত্র এই ছাড়া আর কিছু না। খাদ্য খাবার রিজিক দুনিয়া কার কতটুকু পূরণ হবে তা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করা আছে, সব নির্ধারণ করা আছে। এই জন্য দয়া করে এই আপনারা যে কয়জন বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ, প্রতিটা সন্তানের দ্বীনের পিছনে তার নামাজ, তার আখিরাত, তার আল্লাহর কোরআন শেখা, এক্ষেত্রে মূল দায়ভার শিখলো না, পড়লো না, পারলো না, এক্ষেত্রে মূল জবাবদিহিতা খোদার কসম শুধুই কেবল মা বাবা মূল বিষয়। সাফ কথা মনে রাখবেন। অর্থাৎ কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? আপনি যদি মনে করেন এই ছেলেটা নামাজ পড়ে নাই কেন, আল্লাহর কোরআন পড়তে পারে নাই কেন, এটা আমগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের জবাবদিহি করবো হাসরের ময়দানে, জি না, ভুল। আপনি জবাব দিতেন। আমগো গ্রামের মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি নাসির হে জবাব দিব না, মুফতি নাসিরের আব্বাও জবাব দিব না, আমনে জবাব দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি পড়ছি। নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান
আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। কি মানার? সৃষ্টিগতভাবে। আমি অনেক সময় তো আল্লাহ আমাদের খুলনার হজরত, বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত খুব এটা বুঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে, মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন, গঠন করেছেন, সৃষ্টি করেছেন। হজরত বলেন এখানে জেদ্দুরে, এইখান থেকে এদ্দুর, এই তালু হাতের জেদ্দুর, মানুষের এই মুখের এখান থেকে এইখান এদ্দুর, অর্থাৎ আল্লাহ যে বলছে দুই হাত দিয়া সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা যে একটা ফরজ অজুর মধ্যে, এইটা জেদ্দুর, এখানে জায়গাটাও এদ্দুর, পানি লইলে এখানে পূর্ণ হবে এদ্দুর, অর্থাৎ আল্লাহ পাক মানার যোগ্যতা দিয়েই শরীরটাকে গঠন করছে। হযরত বলেন যে নাকের নরম জায়গায় এই যে পানি পৌঁছানো ফরজ, গোসলের সময় ফরজ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে জেদ্দুর, হাতের কোষ করলে হাতের মধ্যে পানি আটে এদ্দুর, সহজ হিসাব। আল্লাহ তাআলা বলছে তসবিহ পড়ো, নবী গুন্না বিভিন্ন সংখ্যা বলছে 33, 33, 34, কথা বলছে 100 বার, কখনো বলছে 10 বার, আছে না তসবিহ। এখন আমার তসবিহ নাই, সারাক্ষণ থাকার সুযোগও নাই, একটা মানুষের তসবিহ সারাক্ষণ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তখন আমি যদি কই আমারে তো আল্লাহ তসবিহ পড়তে কইছে, নবী বলতে বলছে, এখন আমি পড়ার মতো কোনো যোগ্যতা আমার হাতের মধ্যে নাই, আঙ্গুলে, কারণ হইলে আমার এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুনা যায় না, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে 33 বার আমি গুনে না। আল্লাহ বলে না না, আমি দেখছো না একটা আঙ্গুল বাঁকা করে দিছি, এইটা দিয়েই তো তসবিহ গোনার মতো যোগ্যতা দিয়েই আঙ্গুল সেটা, ইবাদতের যোগ্যতা দিয়েই আমি কি করছি, নাহলে 4টা আঙ্গুল এদিকে, এটা সমস্যা কি, এটা দেবে হয়ে গেল। আল্লাহ করে না বেহা হয়েছে না, কামই করছে, এটা অনর্থক নয়, এটা অনর্থক। হ্যাঁ, হিসাব করা, হিসাব করা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ তাআলা বলেন আমি রুকু সেজদার উপযুক্ত যোগ্যতা দিয়েই কনুই বাঁকা। কেন কনুই বাঁকা হয়? কেন কোমর বাঁকা হয়? কেন তুমি বসতে পারো? কেন তুমি শুইতে পারো? গরু কেন বসতে পারে না? ছাগল কেন সোজা হইতে পারে না? সাপ কেন সোজা হইয়া দাঁড়াইতে পারে না? এই গাছ কেন বসতে পারে না? হ্যাঁ, আল্লাহ বলেন কোন সৃষ্টি শুধু দাঁড়িয়েই থাকে, আমার কোন সৃষ্টি শুধু উপর হইয়াই আছে, গরু ছাগল, আমার কোন সৃষ্টি শুধু বসেই আছে, পাহাড়গুলো, আমার কোন সৃষ্টি শুধু শুয়ে আছে, যে সমস্ত কীট পতঙ্গ মাটির সাথে লম্বা হওয়া সাপ বিচ্ছু এগুলো, কিন্তু তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। তো তোমার শুধু ভাত মাছ, শুধু পেশাব পায়খানা, শুধু যৌন চাহিদা পূরণের জন্যই যদি হইতো, তাহলে ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু এগুলোর তো আমি এক অবস্থাতে রাখাই, তাদের খাদ্য, তাদের মানে যৌন চাহিদা, তাদের পেশাব পায়খানার প্রয়োজন পূরণ করতেছি, ঘুমের প্রয়োজন পূরণ করতেছি। তো তোমারে কেন আমি আল্লাহ 4 ভাবে বানাইলাম? দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। রব্বুল আলামিন বলে শুধু ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণের জন্য নয়, বরং আমার নামাজ, আমার সেজদা, আমার ইবাদত করার জন্য বানাইছি বলেই আমার ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতে হয়, উপর হইয়া রুকু দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদা দিতে শুইতে হয়। এই জন্য আমি আল্লাহ শরীরের গঠনটাই এভাবে বানাইছি। নইলে তুমি নামাজ পড়বা কেমনে? নাইলে তুমি রুকু দিবা কেমনে? নাইলে তুমি আত্তাহিয়াতুর জন্য বসবা কেমনে? নাইলে তুমি সেজদা দিবা কেমনে? হ্যাঁ, এই জন্য যেই সমস্ত অপদার্থ নামাজ পড়ে না, এগুলো মানুষও না, প্লাস্টিকও না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় বলি এগুলো যেগুলো বেনামাজি, যেগুলো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলোকে আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনের জঙ্গলে ওই জন্তু জানোয়ারদের সাথে শিফট করলেই ভালো ছিল। তারা ওদের সাথে থাকলে সবচেয়ে আরাম পাইতো, কারণ তাদের সমগোত্রীয় জাতি তারা পাইতো, তাদের মতোই প্রাণী তারা পাইতো। তারা তখন মজা পাইতো যে আমরা এমন এক জগতের সাথে আছি যেখানে কেউ সেজদা দেয় না, কেউ রুকু করে না,
কেউ আজান দেয় না, এখানে কোনো নামাজ দেয়, তাইলে একটা সুন্দর লাগতো যে আমরাও জানোয়ার, লগে থাকিও জানোয়ার, কিন্তু এখানে তো মানুষ থাকে। আর আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। এই জন্য মানুষ সেজদা ছাড়া থাকে কেমনে? মুসলমান সেজদা ছাড়া থাকে কেমনে? হ্যাঁ বলেন মিয়া? এইখানে যে কয়জন আছেন, এই ছেলে পেলে তোমরা যে কয়জন আছো, তোমরাও মনে রাখো, জিন্দিগি মানে সদর বদন না, জিন্দিগি মানে মোবাইল না, জিন্দিগি মানে তামাশা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন তো। আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, যোগাযোগ হয়েছি। আচ্ছা মাসা, আমার তো কথা বলার কথা ছিল 10-15 মিনিট। মাশাআল্লাহ। তাইলে এরপরে নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তাহলে আমার গাড়ি আগায় যাইতে বলেন, আমার গাড়ি কি পায় না? আচ্ছা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই কথাটা খেয়াল, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, নবীজি বলেন প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাঠাইছিলেন ইসলাম মানার কি দিয়া? আরে কথা বলেন না। কিন্তু অতঃপর তার মা বাপ আবাওয়াহু, মা বাপ ওই বাচ্চাটাকে ইহুদি বানায় দিছে, অথবা খ্রিস্টান বানায় দিছে, অথবা অগ্নি পূজক বানায় দিছে, বেঈমান বানায় দিছে। বেঈমান, বেঈমান, বেঈমান। 24 ঘন্টায় বড় হাতেরে দেখাইছে, আব্বা আমার এই 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, বিড়ি ছাড়া আমি কোনোদিন চলি না, কাজে আগুন ছাড়া কোনোদিন থাইকো না, আর আগুনের সাথে যেন তোমার গভীর সম্পর্ক থাকে, এই জন্য আমি মরলেও তুমি বিড়ি ধরাইবা। নাই তো কি, আগুনের সাথে পরিচয় করাই দিছে, আগুনের সাথে পরিচয় করাই দিছে। আমি থাকতো বাবা, আমি থাকতো ঘরে টেলিভিশন কোনোদিন বন্ধ হইতে দেই নাই। তুমি যদি আমার পুত্র হইয়া থাকো, আমার ঘরে বাপের মতো ফুত হও, ফুতের মতো বাপ হও, তাইলে তুমিও কোনোদিন আমার ঘরে টেলিভিশন বন্ধ হইতে দিবা না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি? আর উনি তো জীবনে কোনোদিন টেলিভিশন বন্ধ করে যায় নাই, ওনার মৃত্যু পর্যন্ত তো প্রতিদিন কি চলছে? তাহলে উনি ওনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের জন্য কি এই সবক দিয়ে যায় না? এই সবক দিয়ে যায় নাই? বলেন তো। আপনি জীবনভর দাড়ি কাটলেন, আপনার সন্তান কি সবক নিব? আপনি কি শিখায় গেলেন যে বাবা আমি জীবনভর ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো নিজের চেহারা সুরতকে রাখছি, তুমিও কোনোদিন মুসলমানের সুরত ধরবে না, বেঈমানের মতোই ধরবে। নাই তো কি, নাই তো কি। আর নাই তো যে বাবা বিষয়টা কি এই, আমি চলতেছি বাবা বেঈমানদের মতো, তুমি হইবা জুনায়েদ বাগদাদির মতো, হেতে যদি কত এটা আমনে হইতে অসুবিধা কি? কথা বলেন না কেন? একজন লোক যদি কয় যে বিড়ি খাইতে খাইতে তার ফুতেরে যদি কয় বাবা বড় হইয়া চেষ্টা করবা, একবার বাইজিদ বুস্তামি হইবার চেষ্টা করবা, তো হেই ফুতে যদি কয় আব্বা যে এটা আমনে আমারে হইতে বলতেছেন, এটা আমনে হইতে সমস্যা কি? কথা বলেন না কেন? আমনের গায়ে কাজ এটা সয় না, আপনি কা বালা হইলেন না, আপনি কেন হারাম খাইলেন, আপনি কেন অবৈধ উপার্জন করলেন? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল ওই আগের কথা আবার মিলান। রব্বুল আলামিন রিজিক সবার বরাদ্দ রাখছেন, শুধুমাত্র টাকার জন্য, খাদ্য খাবারের জন্য সন্তানকে দিন থেকে বঞ্চিত করেন না, লাভ হবে না। মা বাবা দায়ী থাকবে, নবীজি বলছেন মা বাবা দায়ী থাকবে। এই মহল্লার যে কয়জন মুসলমান আছেন মৃত্যু পর্যন্ত ওসিয়ত করে যাবেন যে আমার সংসার, আমার সন্তান, আমার বংশের কেউ যেন মাদ্রাসা ছাড়া একজনও যেন না, সবাই আল্লাহর কোরআন যেন শিখে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা রেখে গেছেন, আমরা 5 ভাই 3 বোন, আর আমাগো ভাই বোন আর ছেলে মেয়ে মিল্লা, আর আমার মা আছে এখন বরাবর 25 জন। আমরা 25 জন, আমার গুণা একবারে 25 জন। এই 25 জনের মধ্যে আমাদের 5 ভাই 3 বোন, আমরা হলাম 8 জন।
মা হইলে একজন, তাহলে 9 জন, তাহলে 25 জনের থেকে 9 গেলে আর কত থাকে? 16, 9 6 16 জন। এই 16 জন বাচ্চার একজনও আল্লাহর কোরআন ছাড়া, রসুলের সুন্নাহ শিখে নাই, কোরআন শিখে নাই, একজনও নাই, একজনও নাই, আলহামদুলিল্লাহ একজনও। এবং আল্লাহর ঘরে এইবারও মক্কায় মদিনায় আল্লাহ যে কয়দিন রাখছে, এইবারও হজ্জে মালিকের কাছে তাওয়াফে তাওয়াফে আল্লাহর ঘরে বারবার এই দোয়া করছি যে আল্লাহ আমার খানদান, আমার বংশ যেন একজনও কোরআন ছাড়া না হয়। কোরআনে আছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান। ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহর ঘর কাবা বানাইয়া ইব্রাহিম নবীর দোয়া আছিল যে আল্লাহ আমার বংশধর, ওমিন যুররিয়াতিনা, আল্লাহ আমার বংশধরকে সর্বযুগে উম্মতে মুসলিমা, আপনার অনুগত বানাইয়েন। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ আমারে আমার সন্তান বংশধরকে আপনার ইবাদতের, আপনার বন্দিগির সমস্ত নিয়ম কানুন শিখায়া দেন। কেমনে পড়বো নামাজ, কেমনে দেব যাকাত, কেমনে করব হজ, কেমনে করব কুরবানি, আপনার বন্দিগি আপনি শিখায়া দেন। অতুবা আলাইনা, যা কিছু ভুল ভ্রান্তি গুনাহ নাফরমানি তওবা করছি মাওলা, আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো সবচেয়ে বেশি তওবা কবুলকারী, আপনি দয়ালু মেহেরবান। আরো শুনেন, আরো শুনেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর আরেকটা দোয়া। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমি ইব্রাহিমকে মৃত্যু পর্যন্ত পূর্ণ নামাজি বানান। কি বানান? কি বানান? সবাই বলেন, ওয়ামিন যুররিয়াতি, ওয়ামিন যুররিয়াতি, সাথে সাথে বললেন এবং আমার বংশধর সন্তানাদিদেরকেও নামাজি বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। এরপরে মজার বিষয় হইল ইব্রাহিম নবী এরপরে আরো দোয়া করছে, আরো অনেকগুলো দোয়া এরপরে আছে কোরআনে ইব্রাহিম নবীর দোয়া। কিন্তু এই কথাটা বলে যে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান, এইটা বলে আবারও বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ বাকিগুলো দোয়া যা করব সেগুলো পরে শুনেন, পরে কবুল করেন, এটা কিন্তু এখনই কবুল করে নেন। আল্লাহ এখন এটা আগে হয়ে যাবে, এটা কবুল করছেন নি কোন, আগে এটা ক্লিয়ার করেন, ফলটি কোন বুঝেন না? একসাথে 13 মিনিটের দোয়া যা কইছি আল্লাহ, ভাত মাছ চাল ডাল কাঁথা বালিশ সবটি এক লগে দিয়ে, না না, ইব্রাহিম নবীর কথা বলছি, এইটা আগে আলাদা দোয়া যে আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ এটা কিন্তু আলাদাভাবে এক্ষুনি গ্রহণ করে নেন। রব্বানা গফিরলি, এরপরে বলছেন আলাদা আবার নতুন দোয়া শুরু করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন। যদি বলেন ইব্রাহিম ছেলে মেয়ের কথা মনে রাখলেন, মা বাবার কথা মনে রাখলেন না বুঝি? ইব্রাহিম নবী বলে শোনো না, আমি তো কইতে আছি, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমারও মাফ করে দেন, আমার মা বাপকেও মাফ করে দেন। যদি বলি ইব্রাহিম নবী বাপ মার কথাও মনে রাখলেন, জিফুতের কথাও মনে রাখলেন, সমস্ত ইমানদার মানুষের কথা বুঝি ভুলে গেলেন? আল্লাহ বলেন না না, ইব্রাহিম নবী বলে না না, শোনো না আমি এরপরে কি বলি, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ সমস্ত মুমিনদেরকেও মাফ করে দেন। আর কি বাকি? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের দিন হবে সেদিন আমারও মাফ করেন, মা বাপকেও মাফ করেন, সমস্ত ইমানদার মুমিনদেরকেও মাফ করে দেন। হ্যাঁ, এই জন্য বাপ ফিকির চাই, ফিকির চাই, দিন শিখান সন্তানকে, দিন শিখান। এই ছোট ছোট মাদ্রাসাগুলো কষ্ট করে, বহুত কষ্ট করে চালায়, টানা হেসরা অভাব,
সব সময়, কিন্তু এরপরও আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর দিন নিয়ে আঁকড়াইয়া আছে। বহুত কষ্ট করে। আপনারা যদি সবাই আন্তরিক না হন তাইলে হবে কেমনে? আপনাদের একটা ছেলে, এইখানেও যে কয়জন ছেলে আছো ভাইয়া, আল্লাহর দিন শিখো, স্কুলে পড়ো, শুরু করে দিছো পড়ালেখা, কোনো সমস্যা নাই, আগে পিছিয়ে পড়ো। স্কুলে যাওয়ার আগে 1 ঘন্টা কোনো এক ফাঁকে 30টা মিনিট আল্লাহর কোরআনের জন্য সময় দাও। 6 বছর লাগুক, কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে। বিকালবেলা একটু সময় দাও,